একজন ভাই, ওর নাম কি হচ্ছে দীপঙ্কর দেববর্মা। অনেক রাত্র আইএসআইরা বাড়ির নির্দোষ, কিন্তু কোনো প্রমাণপত্র নেই। কি খারাপ করছে না করছে কিছু বুঝে না। এর মধ্যে হে বাড়ির আইএসআইরা অজিত দেববর্মা স্টাফ আইএসআইরা ওসি চাম্পার পিএসের রাত্র বহুত 10টা 12টা ডাং না রাত 11টার মধ্যে ওর বাড়িতে এসে অনেক জবাজস্তি করে ওনাকে তিনি অজিত দেববর্মা এর স্টাফ মাইনে ওর বাড়ি থেকে আমরা দীপঙ্কর ভাই নির্দোষে জবাজস্তি করে হ্যারাসমেন্ট করছি। এখন এই ভাইয়ের জন্যে আমরা নির্দোষ ব্যক্তি, কিন্তু ও ভাইয়ের জন্যে আমরা এখন জাস্টিস চেয়েছি। আমরা মহিলা সব মিলে এখন আন্দোলন দিতেছে। এখন আর একটা আছে আমরা নির্দোষে যদি আমরা লোকে যখন এখন হ্যারাসমেন্ট করতেছে বাড়িতে আইয়াছে এখন বাচ্চা পোলাপানের লোকে রাত্র বউ আছে বাচ্চা আছে বিছনার মধ্যে, এর মধ্যে জবাজস্তি কইরা তাইনা গাড়ির মধ্যে উঠাইয়া এইভাবে একটা অপরাধী এই লোকের কোনো নাই। আমরা নির্বাচনের আগে যখন আমরা প্রার্থী প্রস্মিত দেববর্মা ওনার বাড়িতে গিয়ে 2-3 রাউন্ড যে লোক ওখানে গুলি করছি, কিন্তু এখন পর্যন্ত এই সন্ত্রাস লোকে কোনো গ্রেপ্তার হয়নি। এর মধ্যে যদি আমরা লোকলে এইভাবে যদি বেনা দোষে তিনি একজন প্রশাসনের কোন লয়ারের অর্ডার দিছে, কিন্তু কোন লয়ারের অর্ডার পাইরা সাইরা তিনি আমরা দীপঙ্কর ভাই কালকে রাত্রে গভীর রাত্রে হেরা পিএস আন্ডারের আমরা পিএস সাম্পাহর আন্ডারের পুলিশ অজিত দেববর্মা তিনি ওনাকে অনেক জবাজস্তি করে এখন বোধহয় এখন জেলে নি দিছে না কুটে দিছে, কিন্তু আমরা বুঝতাম পারছি না। কিন্তু এই রাত্রের মধ্যে আমরা যদি জানতাম আমরা মহিলা একসঙ্গে গিয়ে কি চান এখন আপনারা? আমরা তো এখন চান আমরা চাম্পার পিএস যদি আমরা আওয়াজ না শুনে আমরা যদি জাস্টিস না দেয়, এই বাইয়ের আজকের দিনের মধ্যে যদি সাইরা না দেয় আমরা কঠোর আন্দোলনে যাইব। আমরা পিএসের মধ্যে আমরা গ্রেপ্তার দিওনের বাধ্যমূলক হতে পারে, কিন্তু এখন দিন আমরা টাইম দিচ্ছি 3টা-4টার মধ্যে যদি বাইকে যদি না ছাড়ে আমরা চাম্পার পিএসে বাধ্য হব আমরা কঠোর আন্দোলন করার। এই হলো আমরা চাম্পার পিএসে কি চান আপনারা, যেমন কোনো ট্রান্সফার না কি রকম? চাম্পার পিএস ওসি সাহেব অজিত দেববর্মা ওনাকে আমরা বদলি করাতে চাই, কিন্তু এইভাবে প্রশাসনের মোতাবেক আইনের মোতাবেক অনেকে আছে এখানে নির্দোষ। আমরা লোক তো অনেক বাড়ি ঘরে থাকি, অনেকে কাজ করি, রাস্তাঘাটে যাই। এইভাবে যদি আর একজন বাইরে যদি ধরে এই সময় জবাব দায়ী এই লোকেরা দায়ী হলো অজিত দেববর্মা।